প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় আবার আমরা রাজকুমারের পরে শাকিব ভাইয়াকে দেখতে চলেছি। প্রিয়তমা দিয়ে তারা তাদের জার্নি শুরু করেছিলেন, মানে এই ডুয়োকে আমরা প্রিয়তমা থেকে দেখতে শুরু করেছি। প্রিয়তমার পরে এখন চলছে রাজকুমার। রাজকুমারের পরবর্তী ছবিতেও অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছেন শাকিব ভাইয়া, এমনটাই জানতে পারা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এক্সক্লুসিভ ধামাকেদার আপডেটটা আমি তোমাদেরকে দিতে পারছি। অবশ্যই ক্রেডিটটা জানাই আমি আব্দুলকে, আব্দুল পুরো বিষয়টা আমাকে জানালো আর কি। তো যেটা জানতে পারা যাচ্ছে যে এই ছবিটার নায়িকা অলরেডি চূড়ান্ত হয়ে গেছে। এই ছবির নায়িকা কে হতে চলেছে সেটা চূড়ান্ত হয়ে গেছে, তবে একটা অনুষ্ঠানের মারফত অর্থাৎ একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে নায়িকার নাম আমাদের কাছে জানানো হবে। তবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ছবিটা 1 মে 2024 থেকে শুটিংয়ে যাবে, অর্থাৎ ফ্লোরে যাবে। এই ছবিটার শুটিং শুরু হবে 1 মে 2024 থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। তার মানে এখান থেকে তো পরিষ্কার একটা বিষয় যে গল্প, স্ক্রিপ্ট সবই মোটামুটি রেডি। না হলে এখন অলরেডি রাজকুমার ছবির শুটিং করছেন শাকিব ভাইয়া, এরপরে তিনি তুফানের শ্যুটে যাবেন, তারপরে এপ্রিল মাসে ছবি রিলিজ আছে, ডেফিনেটলি রোজার ঈদ আছে, মে মাস থেকেই তিনি এই ছবিটার সঙ্গে মানে এই ছবিটা নিয়ে ফ্লোরে যাবেন। তাহলে কি, এই কোয়েশ্চেনটা তোমাদের অনেকেরই মাথায় আসছে, তাহলে কি এই ছবিটা মায়াই প্রডিউস করতে চলেছেন আরশাদ আদনান? যদিও হিমেল আশরাফ ভাইয়া কিন্তু বলেছেন মায়ার নাম কিন্তু পরিবর্তিত হবে, মায়া সিনেমার নাম কিন্তু মায়া থাকবে না। তাহলে কি হবে সেই সিনেমার নাম এবং কে থাকবেন নায়িকা, সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানানো হবে। একজন সফল প্রডিউসার এবং একজন সুপারস্টারকে যখন আমরা একজোট হতে দেখি, এবং ডেফিনেটলি প্রিয়তমা যে পরিমাণ বক্স অফিস কালেকশন করেছে, রাজকুমার যদি সেই বক্স অফিসের রেকর্ড ভাঙতে পারে, তাহলে বাংলাদেশের সবচেয়ে সফলতম পরিচালক হিসেবে আখ্যায়িত হবেন হিমেল আশরাফ। এটা অবশ্যই আমরা জানি, কেননা লাস্ট বেদের মেয়ে জ্যোৎস্নার পরে এই প্রিয়তমা ছবি যেটা সবচেয়ে বেশি বিজনেস করেছে বাংলাদেশ ছবির, মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রি, বাংলা ছবির মধ্যে সবথেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হচ্ছে প্রিয়তমা, এমনটাই আমরা কিন্তু জানি। এরপরে আসছে রাজকুমারে হিমেল আশরাফ ভাইয়া বিশ্বাস রেখেছেন যে প্রিয়তমারও রেকর্ড সে ভাঙতে পারবে এই রাজকুমার ছবি, অর্থাৎ হিমেল আশরাফ তার প্রিভিয়াস রেকর্ড ভেঙে দেবেন, একটা নতুন রেকর্ড গড়বেন। যদি তাই হয় তাহলে তো ভাই মারাত্মক লেভেলেরই কিছু হবে। এবং আমরা শুনেছিলাম মায়ার বাজেট কিন্তু 20 কোটি টাকাও হতে পারে, কেননা মায়া কিন্তু একটা পিরিয়ডিক ড্রামা, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা যদি হয় তাহলে প্রডিউসার আরশাদ আদনান, সেই ছবিটা যদি মায়াই হয়ে থাকে তাহলে তিনি প্রডিউস করতে চলেছেন, এমনটাই আমরা জানতে পারছি। দেখা যাক এই ছবিটা মায়া নাকি অন্য কিছু, এই ছবির নায়িকা কে, সবটা আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানতে পারবো। তবে দারুণ লাগছে যে আরশাদ আদনান ভাইয়া এরকম শাকিব ভাইয়াকে নিয়ে একের পর এক ছবি তিনি প্রডিউস করে যাচ্ছেন। অবশ্যই একজন প্রযোজক ছাড়া একটা ছবি কখনোই নির্মাণ সম্ভব নয়, তাই অবশ্যই আরশাদ আদনান ভাইয়াকেও এখানে অবশ্যই আমাদের কুর্নিশ জানাতে হবে। এবং শাকিব ভাইয়া নিত্য নতুনভাবে আমাদের কাছে আসছেন, আমরা অবশ্যই চাইবো যে ওনার এই জার্নি চলতেই থাকুক। শেষ করলাম ভিডিওটা, কি বক্তব্য তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।